কি মমতা আর এরা দুই মানে মা বেটা বঠানো বেশি ভাইবো বটে, ওরা দাঁড়াতে পারে, তো আমার বেটা দাঁড়াবে কি বড় ফাটে যাচ্ছে ওদের, কিসের দুঃখ আছে? কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি দাঁড়াতেই পারে আমার ছেলে, তাতে অসুবিধা কি আছে? আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি, আমরা কিন্তু দল করছি না। একদম প্রকাশ্যে জনসভায় অভিষেক ব্যানার্জি বললো যে টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়েছে। দেখুন, যেদিন 4বার আমরা মিটিং করলাম, মমতা ব্যানার্জি ইতিপূর্বে 4বার মিটিং করেছি আমি, 4বার। একবার করেছি পুলিশ লাইনে, একবার করেছি জেলা পরিষদ ভবনে পুরুলিয়ায়, একবার করেছি আমি ওর নবান্নতে 2বার। তো এতবারও যখন হইলো তখন তো আট ঘাট বা সেটিং এর গল্প বা ডিলের গল্প সেদিন কেন করা হইলো না, কিসের জন্য করা হয় নাই? পুরুলিয়া জেলায় আদিবাসী কর্মী সমাজের অধিকাংশ বসবাস। এবার 9টা বিধানসভার মধ্যে কতগুলো আপনারা আশা রাখছেন বিজেপির পক্ষে? পুরা টোটাল জঙ্গল মহলে জিতবো আমরা। আদিবাসী কর্মী সমাজ, কর্মী জাতিটা গোটাটাই নির্ণায়ক ভূমিকায় আছে। এবার এরাকে একদম এইদিকে এই জঙ্গল মহলে তারাই গঙ্গা ওইদিকে চলে নিয়ে যাবো, যা ওইদিকে তোরা এদিকে নাই। পাথর খাচ্ছে, বালি খাচ্ছে, সবগুলা গাছ। আমরা পড়েছিলাম ছোটার সময় যে পুকুর চুরি, ইসালে পাহাড় চুরি, নদীটাও চুরি, সব নিয়ে যাচ্ছে ওরা, আর মাটির হাঁটা কইলাও চুরি। আদিবাসী কর্মী সমাজ প্রার্থী দিতে কেন ব্যর্থ হলো? কোথায় আদিবাসী কর্মী সমাজ এবারে আমরা তো দেওয়ার কথাই ছিলই না। আমাদের আজ এইবারের ভূমিকা ছিল যে আমরা সমর্থন জানাবো একটাইকে, যে আমাদের কাজ করবে। তো আমাদের সেরকম হইলো না। তখন আমরা তো আলটিমেটাম দিয়েছিল, বিজেপি যখন আমাদেরকে সমর্থন জানালো তবে তো ওরা আমাদেরকে ডাকলো। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়া জেলার আদিবাসী কর্মী সমাজ এবার সরাসরি বিজেপির পক্ষে। বিজেপি প্রার্থীদের সমর্থনে এবার কোমর বেঁধে প্রচারে নামলেন আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি, মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো। জেলার বিভিন্ন বিধানসভার পাশাপাশি আজ সোমবার কাশীপুর বিধানসভার বিজেপির প্রার্থী কমলাকান্ত হাসদার সমর্থনে কাশীপুরে অনুষ্ঠিত হল আদিবাসী কর্মী সমাজের একটি বিশেষ আলোচনা সভা, যেখানে সমাজের মূল খুঁটি, মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো ছাড়া উপস্থিত ছিলেন সমাজের কর্মী সমাজের অন্যান্য নেতৃত্বরা। এদিন অজিত প্রসাদ মাহাতো সরাসরি বিজেপিকে সমর্থন জানিয়ে বলেন, এবারের বিধানসভা নির্বাচনে শুধু পুরুলিয়া নয়, সমস্ত জঙ্গলমহল থেকে তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেব। পাশে এবার আদিবাসী কর্মী সমাজ, আপনার লড়াইটা কতটা সহজ হলো ভাবছেন? সহজ জন্য বলে কিছু নাই, তবে আমি একটু বলতে পারি আদিবাসী কর্মী সমাজ সঙ্গে থাকাতে আমাদের এই জঙ্গলমহলের যে কোনো সিট ছিল সব সিটগুলো আমরা কিন্তু জয়লাভ করবো। আদিবাসী কর্মী সমাজ পাশে আসাতে কতটা মানে শক্তি বৃদ্ধি হলো দল বলে ভাবছেন? না, অবশ্যই পুরুলিয়া জেলা তো বটেই, কি বললাম, কাশীপুর বিধানসভা তো বটেই। প্রত্যেকটা জঙ্গলমহলের এলাকাতে কর্মী সমাজের মানুষজন বাস করে এবং ব্যাপক সংখ্যক মানুষ বাস করে। তাই যদি আমাদের সঙ্গে তারা এইভাবে চলে এসছেন এবং সেটা প্রকাশ্যে সব সমাধান করছেন, প্রকাশ্যে বলছেন, তারা মিডিয়াতে বলছেন, এর থেকে এবং এরপরে আমরা গ্রামে গ্রামে তারা পূজা করবেন যে এবারে ভোট বিজেপিকে, পদ্মফুলকে ভোট দেওয়া হোক। আমাদের প্রত্যেকটা বিধানসভাতে আমাদের মিটিং চলছে এবং যেখানে যে প্রার্থী আছে আমরা তাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। আজকে আমরা গ্রহণ করছি এবং সংবর্ধনা জানাচ্ছি আজকে আমাদের কমলাকান্ত মাসকে মহাশয়, হাসটা মহাশয়। সামাজিক মাধ্যমে একটা জোরালো ভাবে একটা দেখা গেছে প্রশ্ন, মাহাতো ভাই বোনদের সাথে অজিত মাহাতো বিশ্বাসঘাতকতা করেছে। কে বলছে ওটা? একটা সামাজিক মাধ্যমে একটা প্রচার করা হচ্ছে, কে বলছে ওটা? বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে, যেখানে আপনি একসময় কর্মী সমাজ বলছেন, কর্মী সমাজের লোকে রাজনৈতিক দলে কে বলছে? রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী। আচ্ছা, এখন কথা যে শুনো, কে কি বলছে এটার খুব একটা গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ যারা বলছে, যেদিন আমাদের লোককে মারামারি করলো, শিশু বৃদ্ধ বৃদ্ধা কেউ বাদ যায় নাই, 48 জনকে অ্যারেস্ট করে প্রচুর লোককে কেস দিল, তখন কি ওই লোকগুলা একটা কথাও বলেছিল? কোন ওরা টিএমসি লোকের চাই, টিএমসি একটা লোকেও কিন্তু সেদিন আমাদের জন্য দাঁড়ায় নাই। অথচ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমরা 10 বছর সমর্থন করেছিলাম এই টিএমসি সরকারকে এবং টিএমসি লোকরাকে, কিন্তু এরা একটাও আমাদেরকে সমর্থন করে নাই। যে অত বড় অত্যাচার একটা লোকও বলুক যেটা অন্যায় হয়েছে, কেউ বলে না এটা। এই যে এত বড় গাদ্দারি, এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় বেইমানি, এটা কোনো জবাব নাই। একটা লোকের উপর অত্যাচার চলছে, শালা কোথা আফ্রিকায় অত্যাচার হলে, শালা কোথায় কুয়েতে ঝগড়া হলে, কথা মানে আমাদের ইসরায়েলে ঝামেলা হলে লোকে প্রতিবাদ করছে, আমাদের উপর এত অত্যাচার হলে একটা লোক প্রতিবাদ করে নাই। যারা বলছে তার কথাই ছিল সেদিন, কেউ প্রতিবাদ করে নাই। একমাত্র বলেছিল
নেপাল মাহাতো কিছু কথা বলেছিল, আমার মানে ওইটা প্রতিবাদ করেছিল এবং করেছিল আমাদের শুভেন্দু অধিকারী, আর কেউ বলেন। একদম প্রকাশ্যে জনসভায় অভিষেক ব্যানার্জি বললো যে টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়েছেন। দেখুন, যেদিন 4 বার আমরা মিটিং করলাম, মমতা ব্যানার্জির সাথে ইতিপূর্বে 4 বার মিটিং করেছি আমি, 4 বার। একবার করেছি পুলিশ লাইনে, একবার করেছি জেলা পরিষদ ভবনে পুরুলিয়ায়, একবার করেছি আমি ওর নবান্নতে 2 বার। তো এতবারও যখন হইলো তখন তো আট ঘাট বা সেটিং এর গল্প বা ডিলের গল্প সেদিন কেন করা হইলো না, কিসের জন্য করা হয় নাই? আমরা আমাদের দাবি নিয়ে সবার কাছে যেতে পারি। মমতা ব্যানার্জির কাছে গেছি আমি গেছি, ইতিপূর্বে আরো সিএস এর সঙ্গে বসেছি এখানে। আমরা আমাদের হেমন্ত গভর্নমেন্ট অর্থাৎ ঝাড়খণ্ডের স্টেটে, ওখানে সিএস এর সঙ্গে বসেছি। আমি আমাদের অমিত শাহ যে স্বরাষ্ট্র দপ্তরের মানে হেড, আমি তার কাছে গেছি, স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রীর কাছে আমি জানাতেই পারি, আমি তার কাছে আমি বলতে পারি না। এরপরে আমার ছেলে দাঁড়াইছে ভোটে। আজকে ভারতবর্ষে যদি আজকে রাহুল গান্ধী দাঁড়াতে পারে, আজকে লালু যাদবের বেটা কি নাম বটে তেজস্বী যাদব যদি দাঁড়াতে পারে, আজকে মমতা আর এরা দুই মানে মা বেটা বঠানো বা বেশি ভাইবো বটে, ওরা দাঁড়াতে পারে, তো আমার বেটা দাঁড়াবে কিটা বড় ফাটে যাচ্ছে ওদের, কিসের দুঃখ আছে? কিন্তু আশ্চর্য ব্যাপারটা কি দাঁড়াতেই পারে আমার ছেলে, তাতে অসুবিধা কি আছে? আমরা আদিবাসী কর্মী সমাজ, আমরা জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি, আমরা কিন্তু দল করছি না।